হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় এমআইএস ফর্ম কীভাবে বের করবেন। মুক্তিযোদ্ধা এমআইএস ফর্ম বের করার নিয়ম। আপনারা যারা মুক্তিযোদ্ধা তথ্য বের করতে চান এমআইএস ফর্ম, তারা অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সাথে থাকবেন। চলুন দেখে আসি এমআইএস ফর্ম বের করার নিয়ম। শুরুতে আপনি ব্রাউজার নেবেন, ব্রাউজারে লিখবেন MIS.MOLWS.gov/BD, তারপরে ইন্টার দেবেন। ইন্টার দেখেন লগ ইনে ক্লিক করবেন না, ক্লিক করবেন মুক্তিযোদ্ধা অনুসন্ধান, এইটাই ক্লিক করবেন। মুক্তিযোদ্ধা অনুসন্ধানে ক্লিক করবেন। দেখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট চলে আসছে। এ জায়গায় প্রথমেই আপনি দিবেন বিভাগ। আপনি যেই বিভাগের এমআইএস ফর্ম বের করতে চান ওই বিভাগ সিলেক্ট করবেন। যেমন আমি সিলেক্ট করতেছি বরিশাল, জেলা পটুয়াখালী, থানা বাউফল। এখন আপনি বেসামরিক গেজেট যদি বের করেন তাহলে আপনি বেসামরিক গেজেটে অবশ্যই ক্লিক করবেন। এমএসআই বেসামরিক গেজেটে আছে, গেজেট ক্লিক করবেন। এখন এ জায়গায় আপনি গেজেট নংটা বসিয়ে দিবেন, কারণ আমি একটা বসালাম। তারপর অনুসন্ধানে ক্লিক করলাম। দেখেন 145-এ কোনো এমএসআই ফর্ম নেই, সেক্ষেত্রে আমি দেখি অন্যটা বসাইয়া। দেখেন এটা আছে, একজনের নাম পাওয়া গেছে। সেক্ষেত্রে আপনি বিস্তারিত ক্লিক করবেন। বিস্তারিত ক্লিক করলেই তার ফর্মটা চলে আসবে। আপনি এ জায়গায় এইটা যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনি এই 3 ডট এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিন্টে ক্লিক করবেন। তারপরে দেখেন প্রিন্টে ক্লিক করলে আপনি প্রিন্ট হয়ে যাবে, বা সেভ করলে আপনি কি করবেন, জায়গা দিয়ে সেভ পিডিএফ, তারপরে আপনি সেভ দিবেন। আমি ডেস্কটপে সেভ করতে চাই, সেভে দিলাম। দেখেন এটা হয়ে গেছে বের করা। তদ্রূপ আপনি যদি মনে করেন অন্যটা আপনি বের করবেন, অন্য থানাটা বের করতে চান, অবশ্যই আপনি এটারে আবার ঘুরিয়ে দেবেন। যদি খুলনা বের করতে চান, খুলনা জেলার খুলনা বিভাগের তাহলে জেলাশির বাগেরহাটেরটা দিবেন। বাগেরহাট আমি যদি বের করি বাগেরহাট সদর দিলেন। তারপর গেজেট আমরা বেসামরিক গেজেটে রাখলাম, যে জায়গায় 500 দিয়ে দেখি। দেখেন যে এটা আসছে, বিস্তারিত ক্লিক করলে আপনি একজন চলে আসবে। তাহলে অবশ্যই আপনার এভাবে মুক্তিযোদ্ধা এমআইএস ফর্ম বের করবেন এভাবে। ভিউয়ার্স, আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।